বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে দিলেন সাহাবাদেরকে, ও সাহাবারা, যুদ্ধের ময়দানে তোমাদের যেতে হবে। ডাক দিয়ে দিলেন বিশ্বনবীজি উহুদের যুদ্ধের জন্য। সেই সময় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা আসলেন। আসার পরে এক এক করে দুই দুই করে এরকম করে 1000 সৈন্য সংখ্যা হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। বুঝার কথা বলি, কি বুঝার কথা বুঝিয়ে নিয়েন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ডাক দিয়ে দিলেন যুদ্ধের জন্য। উহুদের ময়দানে যেতে হবে। সবাই সংগঠিত হয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে কিছু সমস্ত সাহাবারা তারা বলল, মুসলমানেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে যুদ্ধের ময়দানে যাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সৈন্য সংখ্যা কত? এবার বললেন আমাদের সৈন্য সংখ্যা হলো 1000। এবার বললেন ইয়া রাসূলুল্লাহ, কাফিরদের সৈন্য সংখ্যা কত? বললেন কাফিরদের সৈন্য সংখ্যা 3000। সেই সময় তারা কিছু সমস্ত লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, 3000 সৈন্য সংখ্যা কাফেরদের, মুসলমানদের সৈন্য সংখ্যা 1000। এটা পরাজয় ছাড়া আর কোনো কিছু হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা যেতে পারবো না, গেলে আপনারা নিজেরাই যান। সেই সময় মুনাফিকেরা চিহ্নিত হয়ে গেল। 300 মুনাফিক তারা যায় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় চিহ্নিত করে রাখলেন কারা মুনাফিকের বাচ্চা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, ও সাহাবারা শোনো, ও সাহাবারা, এই যুদ্ধ আর জিহাদ যে করব, বিজয় আসবে অস্ত্র দিয়া নয়, তরবারি দিয়া নয়, সৈন্য দিয়া নয়, সংখ্যা দিয়া নয়, ঈমান দিয়া। আল্লাহু আকবার। আজও আমি বলি, বিশ্বনবীজি জামনে কোনাই সৈন্য সংখ্যার দিকে তাকায় নাই, অস্ত্রের দিকে তাকায় নাই, এরকম হাতের তরবারি আর তলোয়ারের দিকে তাকায় নাই, শুধু বলেছিল ঈমানের দিকে তাকিয়ে। আজও বলি, আমাদের সৈন্য সংখ্যার কোনো প্রয়োজন নাই। আমাদের যদি ঈমান যদি মজবুত থাকে, বাতিলের সামনে আমরা কখনো মাথা নত করি নাই। জাল হক ওয়া যাহাকাল বাতিল, হকের পরে গোমরাহি ছাড়া আর কিছু থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজও আমি বলি, এই ইসলামের মধ্যে বিশৃঙ্খলা ঘটার কারণ হলো, ইসলামের মধ্যে এরকম বিশৃঙ্খলা ঘটার কারণ হলো কিছু সমস্ত নাস্তিক মুরতাদ গোনা কয়েকজন তারা বলেছিল মুসলমানদের মধ্যে ওই মুনাফিকেরা ঢুকে একটু চাল চালালেই তাদের অবস্থা ভিন্নতা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজও যারা মুসলমানদের ভিতরে ঢুকে তারা এরকম করে পায়তারা চালায়, এদের শরীরের রক্ত পরীক্ষা করে দেখেন, এরা মুনাফিকের বাচ্চা ছাড়া আর কোনো বাচ্চা হতে পারে না। ঠিক কিনা মুসলমান?